হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। তো এখন যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট যেটা হচ্ছে তোমাদের এসসি, এসটি এবং ওবিসি সার্টিফিকেটের রিভেরিফিকেশন নোটিশ। তোমরা প্রত্যেকেই আশা করি দেখে নিয়েছো যে তোমাদের একটা নোটিশ দিয়ে দেওয়া হয়েছে, যেটা হচ্ছে রিভেরিফিকেশন করার জন্য নোটিশ দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ ওরা বলতে চাইছে যে ওরা যেটা বলতে চাইছে সেটা হচ্ছে গিয়ে প্রায় 1.69 করোড় কাস্ট সার্টিফিকেট তোমাদের 2011 সালের পর তোমাদের কিন্তু ইস্যু হয়েছে, সেগুলো কিন্তু পুরোপুরি তোমাদেরকে কিন্তু রিভেরিফিকেশন করাতে হবে। অর্থাৎ তোমাদের এখানে দেখো প্রায় এসসি 1 করোড়, এসটি প্রায় 21 লাখ এবং তোমাদের ওবিসি প্রায় 48 লাখ কিন্তু তোমাদের এরকম যে সার্টিফিকেটগুলো হয়েছে সেগুলো কিন্তু তোমাদের পুনরায় ভেরিফিকেশন করাতে হবে। তো তোমাদের মধ্যে এখন অনেকগুলো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, সেই প্রত্যেকটা প্রশ্নের আমি তোমাদের উত্তর দেব এবং যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে তোমাদের যারা দুয়ারে সরকারি বা পরবর্তীতে বিভিন্ন উপায়ে তোমরা সার্টিফিকেট কিন্তু বার করেছো, তারা কিন্তু সাবধান হয়ে যাও। তাদের কিন্তু সার্টিফিকেট যদি তোমাদের মানে সেই কাস্টের আয়তায় না পড়ো বা যদি কোনোভাবে কারচুপি থাকে, তাহলে কিন্তু তোমাদের কাস্ট সার্টিফিকেট বাতিল হতে পারে। এবং এছাড়া তোমাদের যে প্রশ্নগুলো মাথায় ঘুরপাক খাচ্ছে সেটা হচ্ছে গিয়ে যাদের রিভেরিফিকেশন হয়েছে তারা কি করতে মানে তাদের কি করতে হবে। অর্থাৎ তোমরা জানো যে এই 2-4 মাস আগে তোমাদের কিন্তু রিভ্যালিডেশন হয়েছে। প্রত্যেকের অনেকে করে নিয়েছে, আবার কিছুজন যারা করতে পারোনি তাদের জন্য কি করবে বলবো, এবং যারা রিভ্যালিডেশন হয়ে গেছে তাদেরও কি করতে হবে বলবো। অর্থাৎ রিভ্যালিডেশন মানেই তোমাদের কিন্তু সার্টিফিকেট ডিজিটাল হয়ে গেছে। তো ডিজিটাল সার্টিফিকেট তোমাদের কিন্তু আশা করছি এই সার্টিফিকেটগুলো তোমাদের কিছু করতে হবে না। পুনরায় তোমাদের কিন্তু এই সার্টিফিকেটই বহাল থাকবে। এছাড়া যারা জেনারেল থেকে ওবিসি বিতে হয়েছো, অর্থাৎ ওবিসি বিতে ট্রান্সফার হয়েছো, তাদের কিন্তু ভেরিফিকেশান হতে পারে। তাদের ভেরিফিকেশান করে তাদের আবার দেখা যেতে পারে যে তারা আদৌ ওবিসি বিতে থাকার যোগ্য কিনা। ঠিক আছে? এবং এছাড়া তোমাদের যে ওবিসি এ থেকে বিতে বদল এবং বি থেকে এতে বদল, এরা কি করবে? ঠিক আছে? এদের কি আবার এ থেকে বি হয়ে যাবে? বি থেকে এ হয়ে যাবে? শোনো, ব্যাপারটা হচ্ছে গিয়ে তোমাদের কিন্তু নোটিশে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে গিয়ে তোমাদের কিন্তু রিভেরিফিকেশন করার কথা বলা হয়েছে। অর্থাৎ ডিএম এবং এসডিও এদেরকেই নোটিশটি করা হয়েছে যে তোমাদেরকে রিভেরিফিকেশন করতে হবে। অর্থাৎ তোমাদের এই যে বদলটা হয়েছে এটা যদি তুমি 1996-94 এই আয়তায় থেকে থাকো, তাহলে কিন্তু তোমাদের কিছু করতে হবে না। তোমরা কিন্তু সেই সার্টিফিকেটই বহাল থাকবে। এছাড়াও তোমরা এসসি এবং এসটি যারা রয়েছো তাদের কি করতে হবে? হয়তো তোমরা ভয় পাচ্ছ, কিন্তু ভয় পাওয়ার এখানে কিছুই নেই। যারা এসটি এবং এসসি, প্রকৃত এসসি এবং এসটি, তাদের কিন্তু কোনো ভয় নেই। কিন্তু বেশ কিছু এসসি কিন্তু অনেক এসসি ক্যান্ডিডেট যারা রয়েছে প্রচুর পরিমাণে ফলস সার্টিফিকেট বের করে আজকে তারা চাকরিও করছে। তাই কিন্তু তাদের সার্টিফিকেটের বাতিলের সঙ্গে সঙ্গে চাকরিও কিন্তু বাতিল হতে পারে। তারা সাবধান হয়ে যাও। এবং যারা প্রকৃত এসসি এবং এসটি, তাদের কোনোরূপ কোনো ক্ষতি হবে না, শুধু জাস্ট একটা ভেরিফিকেশান হবে। ওকে, তোমাদের চিন্তার কোনো কারণ নেই। এই নোটিশটি বর্তমানে তোমাদের মানে কি বলবো, এসডিও এবং ডিএম স্যারকে দেওয়া হয়েছে। আস্তে আস্তে প্রত্যেকটা জিনিস তোমাদের কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এবং আস্তে আস্তে তোমাদের প্রত্যেকটা জিনিস জানা যাবে। পরবর্তী নোটিশ যখনই আসবে আমি তোমাদের পুরোপুরি ডিটেলস ব্যাপারটা কী বা কী জিনিসগুলো কাদেরকে ভেরিফিকেশান করতে হবে, কাদেরকে মানে ঠিক থাকবে, কাদের সার্টিফিকেট, সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। চ্যানেলটাতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং মানে সবথেকে অথেন্টিক আপডেট এবং এখান থেকেই তুমি প্রত্যেকটা আপডেট পেয়ে যাবে যে পরবর্তী স্টেপ কী হবে এবং পরবর্তীতে কারা রিভেরিফিকেশন করতে পারবে বা কারা রিভেরিফিকেশন করতে হবে, কাদেরকে, কাদের কাস্ট চেঞ্জ হবে বা কাদের হবে না, প্রত্যেকটা জিনিস নিয়ে পরবর্তীতে আলোচনা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য।